নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা রান্নাঘরে হাজির হয়ে গেছে। তো এটা হলো পটল দিয়ে একটা রেসিপি করব। এই যে দেখেন, পটলটা ছুলে চারিদিকে আমি কেটে নিয়েছি একদম ঝিরি করে। এখানে লবণ মাখিয়ে নিয়েছি। এখন একটু হলুদ মেখে নেব। আর এদিকে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়েছিলাম, এর ভিতরে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখেন, পটলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো দিয়ে। এই পটলগুলো আমি এখন ফিরিয়ে দিচ্ছি। দেখুন লাল কালার, এক পিঠ লালচে কালার হয়ে গেছে। এক এক করে আমাকে সবগুলো ফিরানো হয়ে গেছে। আবার 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আমার ভেজে রাখা যে তেল ছিল তার ভিতরে জিরাটা করে নিয়েছি, আর আমি পটলগুলো দেখেন উঠিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এখানে মশলা হচ্ছে জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা। এখন মশলাটা আমি কষের ভিতর দিয়ে দিচ্ছি টমেটো, এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা, তেলটা ছেড়ে দিছে। এখন এর ভিতরে আমি পটলগুলো দিয়ে দেবো এক এক করে। এর ভিতর দিয়ে দিচ্ছি আমি এটা দুধ। যেহেতু এখানে কম মশলা আর কম তেল, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না হচ্ছে, তাই দুধ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনি কাজু বাদাম, পেস্তা বাদাম এটাও দিতে পারেন, নারকেলের দুধ দিতে পারেন। তো আমি এগুলো কিছুই দিইনি। আমি বললাম না, মানে চট জলদি ঘরে যা আছে আমি তাই দিয়ে রেসিপি করি। তো এটা দিয়ে রেসিপি করতেছি। আর আপনারা জানেন আমরা একটু তেল মশলা কম খাই, এই জন্য দুধটা দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু এই প্রথম আমি রান্না করলাম। কালকে রাতে ভাবতেছি আজকে নিরামিষ খাবো, কি রান্না করবো। এটা রান্না করতেছি। আমার মনে হয় না যে দেখতে যেহেতু সুন্দরই লাগতেছে, খেতেও দারুণ লাগবে। আর আপনারা এভাবে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের বাড়িতে ছোটবেলায় দেখতাম মাকে, মাসিকে, দিদাকে, ঠাম্মাকে নতুন নতুন এক একটা আইটেম রান্না করতো। তা আমি একটু চেষ্টা করলাম। তো আমরা চলে আসলাম বন্ধুরা, দেখেন কেমন হয়েছে। নেড়ে ছেড়ে দিব, আবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়া মশলা, এটা কি জানি, গরম মশলা। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। এইভাবে রান্না করে আপনারাও খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ রইল। সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন হোক